ক্লাস শুরু করি। আচ্ছা, আমরা এফএম নিয়ে পড়াশোনা করতেছিলাম। আজকে এফএম এর ম্যাথ দেখবো, তাই কি না বলেন? আমরা যেহেতু আজকে ইয়াটা মোডে আছি, তাহলে একটা কাজ করা যাক, এটাকে ফুল টিচিং মোডে চলে যাই আমরা। আসেন। তো আমাদের কাছে এক্সাম্পল এক্সারসাইজ 2 এর একটা ম্যাথ আছে, এবং এই 2 এর ম্যাথে আমাকে যেটাকে বলতেছে সেটা হচ্ছে যে আহ, এই মডুলেটিং আমরা পড়াশোনা করছিলাম এফএম এর। তো দেখতেছিলাম আমরা এফএম 2 প্রকার হয় বা 2টা ক্যাটাগরির হয়। একটাকে বলি হচ্ছে ন্যারো ব্যান্ড এফএম, আর একটাকে বলি হচ্ছে ওয়াইড ব্যান্ড এফএম। ঠিক আছে। এবং ন্যারো ব্যান্ড এফএম কখন আমরা চিনবো, যখন আমাদের বিটা এফ মডুলেশন ইন্ডেক্সের মানটা যখন লেস দেন একের থেকে ছোট, লেস দেন 1, তখন। আর বিটা এফ এর মান যখন গ্রেটার দেন 1, তখন হচ্ছে ডাব্লিউবিএফএম। এবং আমরা যদি ফর্মুলার দিকে চিন্তা করি, তো এনবিএফএম এর যা ফর্মুলা, সেটা হচ্ছে এএম এর ফর্মুলা হুবহু সেম হচ্ছে এনবিএফএম এর ফর্মুলা, আমরা জানি। আর ডাব্লিউভিএফএম এর ফর্মুলা আমরা জানি চেঞ্জ হবে। একে হচ্ছে ব্যান্ডউইডথ এর ফর্মুলা চেঞ্জ আসে। আমরা যদি একটু বলে দিই এনভিএফএম এর, ডাব্লিউএফএম এর। তো ডাব্লিউভিএফএম এর যেটা ফর্মুলা চেঞ্জ হবে সেটা হচ্ছে প্রথমত ব্যান্ডউইডথ এর ফর্মুলা চেঞ্জ আসবে। এর ব্যান্ডউইডথটাকে আমরা 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 এইটারও যদি বলি, এর ব্যান্ডউইডথ হুবহু এএম এর মতো। সেটা হচ্ছে মেসেজ সিগন্যালের ডাবল, ফ্রিকোয়েন্সির ডাবল। ব্যান্ডউইডথ এর হবে 2 এফএম না হয়ে জাস্ট ডেল এফটা এক্সট্রা হবে। ঠিক আছে। বা আমরা বলতে পারি 2 এফএম প্লাস 2 ডেল এফ, এটাকে এরকম বলতে পারি 2 এফএম প্লাস, বলতে পারি 2 ডেল এফ। আর এই ক্ষেত্রে আমরা আহ, মানে ইসের ফর্মুলা, আমরা টোটাল ট্রান্সমিটেড পাওয়ারের ফর্মুলা পাইতাম একদম হুবহু এম এর মতো। সেটা ছিল কত আমাদের বলেন? সেটা ছিল হচ্ছে পিসি ইন্টু 1 প্লাস, ওক্ষেত্রে বলতাম মিউ স্কোয়ার, আর এক্ষেত্রে বলবো বিটা এফ এর স্কোয়ার বাই হচ্ছে 2। আর এই ক্ষেত্রে ট্রান্সমিটেড পাওয়ারের ফর্মুলা আসলে যেটা দাঁড়াবে জাস্ট শুধু AC² বাই 2। ঠিক আছে। ট্রান্সমিটেড ফর্মুলা। এবং এই ফর্মুলা, এই ফর্মুলার তো ডেরিভেশন আমরা দেখছি। এই ফর্মুলা কোত্থেকে আসলো মনে হয় লাস্ট ক্লাসে দেখাতে ভুলে গেছিলাম, দেখি একটু চেক করে। হ্যাঁ, লাস্ট ক্লাস আসলে এখানে যদিও পিটির ফর্মুলা আমরা বলছিলাম যে এইটা একটু ভুল হয়ে গেছিল লাস্ট ক্লাসে। দক্ষতা তো আর এটা না বলেন, দক্ষতা তো আর এটা না। দক্ষতা কি এইটা? আপনারা তো ক্লাসে কোনো কথাবার্তা বলেন না, আল্লাহর দুনিয়া চুপচাপ করে এসে বসে থাকেন, কি জানি কি করেন। এটা হচ্ছে আপনার সেই এটা হচ্ছে আপনার সেই ইসের ফর্মুলা, আপনার পি এর ফর্মুলা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার সেই পি এর আপনার ফর্মুলাটা, পাওয়ারের ফর্মুলা। এইটাও একই যাই, এটা হচ্ছে আপনার পি এর ফর্মুলা বা পাওয়ারের ফর্মুলা। ঠিক আছে। আর এইটা হচ্ছে আপনার সেই দক্ষতা, হিসাব নিকাশ যদি আমি বলতে চাই, তাহলে দিস ইজ দ্য ফর্মুলা অফ পাওয়ার। ওকে, একদম পাওয়ারের ফর্মুলা আপনার। এটা হচ্ছে জাস্ট পাওয়ারের ফর্মুলা পিটি এনবিএফএম। আমি আপডেটেড পিডিএফটা দিয়ে দেবো গ্রুপে, সমস্যা নাই। ওকে, তো এইটার আহ, দক্ষতা আমরা বলছিলাম 100%-এর কাছাকাছি, বাট এখনো রিসার্চ করে কোনো বইপত্রে পাওয়া যায়নি, বা কোনো কেউ এখন পর্যন্ত এই ব্যাপারে কমেন্ট করে নাই। এই ব্যাপারে আমরা কমেন্ট করতেছি না, বাট আমরা মোটামুটি আমাদের নলেজ থেকে যতটুকু বুঝতে পারি সেটা হচ্ছে অলমোস্ট, অলমোস্ট না, আমাদের নলেজ বলে এটার ইফিসিয়েন্সি 100%। এটার ব্যান্ডউইডথ হয় 2 এফএম প্লাস 2 ডেল এফ এক্সট্রা পরিমাণ। আর এইটার আমরা যদি পাওয়ারের ফর্মুলা যদি বলতে চাই, আর এর ফর্মুলা হচ্ছে ব্যান্ডউইডথ ইকুয়াল টু 2 এফএম। তো এর এর ফর্মুলাটা আসলে যেটা হবে জাস্ট সিম্পলি অ্যামপ্লিচিউড AC² বাই 2। এটার ফর্মুলা। এবং এটার ফর্মুলা আমরা কেন এরকম, এরকমই কেন হচ্ছে, এখন আপনার কাছে মনে হইতে পারে ভাই এটা তো ক্যারিয়ারের পাওয়ার, এরকম মনে হইতেই পারে আপনার কাছে যে ভাই এটা তো ক্যারিয়ার পাওয়ারের ফর্মুলা। এই যে ক্যারিয়ার পাওয়ার, এই যে AC² বাই 2, এটা তো শুধু ক্যারিয়ার পাওয়ারের ফর্মুলা। ঠিক আছে। তো আপনি যদি এটা এরকম ক্যারিয়ার পাওয়ার মনে করেন, তো আমার কাছে অলরেডি এক্সপ্লেনেশন আছে। এটা আসলে ক্যারিয়ার পাওয়ার বলতেছি না। কেন ক্যারিয়ার পাওয়ার বলতেছি না, ভালো করে খেয়াল করেন। কারণ আপনার কাছে মনে হইতে পারে ভাই তখন তো শুধুমাত্র এই একটা কম্পোনেন্টই আছে, শুধু এই ক্যারিয়ার কম্পোনেন্টই আছে। কিন্তু আমরা কালকে জাস্ট রিভিল করছিলাম যে এটা আসলে কি কম্পোনেন্ট না, আমাদের সেই ক্যারিয়ার কম্পোনেন্ট না। ক্যারিয়ার কম্পোনেন্ট থাকলে এটার ভিতরে
ক্যারিয়ারও আছে আবার মেসেজও আছে, এটা কিন্তু ক্যারিয়ার কম্পোনেন্ট না। দেখেন এইটার পাওয়ার ধীরে 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 এটার অ্যামপ্লিটিউড ধীরে 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 কমতেছে অ্যাকর্ডিং টু দ্য বেজেল ফাংশন। বেজেল ফাংশনে J0 থেকে J1 ছোট, তার থেকে J1 এর থেকে J2 ছোট। তো এটা অ্যামপ্লিটিউড ধীরে ধীরে কমতে থাকবে। আবার এইদিকেও অ্যামপ্লিটিউড কি হবে বলেন, কমতে থাকবে কমতে থাকবে কমতে থাকবে। তো আপনি যদি সবার এই রাইট সাইডে সবার পাওয়ারটাকে আপনি যোগ দেন তাহলে তো সেটা ট্রান্সমিটেড পাওয়ার। তো সবার পাওয়ার যোগ দিলে দেখা যাবে যে ঘুরে ফিরে সেই AC² বাই 2 হবে। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল এটা দেখতে পারবো আমরা, বাট এটা আমাদের স্টাডি না। তো সবার পাওয়ার এইখানে আমি যদি সবার পাওয়ার যোগ দিই এই সাইডে, সবার পাওয়ার যোগ দিই তাহলে সে AC² বাই 2 হবে। বাট WBFM এর অবস্থা তো তা, NBFM এর পিকচার তো তা না। NBFM এর পিকচার কি তাই? NBFM এর পিকচার তিনটা কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট একটা কম্পোনেন্ট এই কম্পোনেন্ট। তাহলে সবগুলো তিনটা কম্পোনেন্ট যোগ দিলে তো টোটাল পাওয়ার কত আসে বলেন? এই যে PT = PC × 1 + β² বাই 2। ঠিক কিনা বলেন? PT = PC × 1 + β² বাই 2। আর একইভাবে আপনি এইখানেও হচ্ছে সবগুলো পাওয়ার যোগ করে টোটাল পাওয়ার বের করতে হবে, তাই কি না? সবগুলো পাওয়ারকে যোগ এই সবার পাওয়ারকে যোগ করলেই আপনার টোটাল পাওয়ার বেরোবে। তো যেহেতু এটা অ্যাম্প্লিটিউড ধীরে 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 কমতেছে, অ্যাম্প্লিটিউড ধীরে ধীরে কমতেছে, তো সবগুলোকে পাওয়ারকে আপনি যোগ দিলে আলটিমেটলি তার ভ্যালু দাঁড়াবে কত বলেন? PC²বাই 2। এটা ডেরিভেশন আমরা না দেখি, এটা আপাতত মনেই রাখেন। এই যে PC²বাই 2। তার মানে আমাদের কাছে আমরা যদি বলি এনবিএফএম এর, আমি একটু সরাই দিই তাহলে দ্যাট উড বি, না দরকার নাই। হ্যাঁ, তো আমরা যদি বলি যে এনবিএফএম এর ব্যান্ডউইথ কত, এনবিএফএম ব্যান্ডউইথ 2 FM, ব্যান্ডউইথ ইকুয়াল টু 2 FM। বাট ডাব্লিউবিএফএম এর ব্যান্ডউইথ হচ্ছে 2 FM প্লাস 2 ΔF। হ্যাঁ, আর এনবিএফএম এর পাওয়ারের, দাঁড়ান এটা একটু এখানে বলি, একটা সিকোয়েন্স অনুযায়ী এনে দিন, অথবা আপনারা পরবর্তীতে পড়তে যে গোলায় ফেলবেন। ওকে, একটা কাজ করা যাক, সেটা হচ্ছে এটাকে নিচে নামায় দেওয়া যাক। এই পুরাটাকে আপনি নিচে নামায় নিয়ে আসেন। এটাকে পুরোটাকে নিচে নামায় নিয়ে আসেন। হুম, ওকে। আর এই ব্যান্ডউইথটাকে ওই পাশে নিয়ে যান, এটাকে একটু নিচে নামায় আনেন, এটাকে একটু নিচে নামায় নিয়ে আসেন। অন পিটি পিটি ইকুয়াল টু পিসি ইন্টার প্লাস β² বাই 2। এইটাকে ইফিসিয়েন্সিটাকে একটু নিচে নামায় নিয়ে আসেন, আর ব্যান্ডউইথটাকে উপরে পাঠিয়ে দেন। তাইলে এবার সিকোয়েন্স অনুযায়ী মোটামুটি ঠিক আছে। তাও সিকোয়েন্স ঠিক থাকলো না, সমস্যা নাই। তাহলে এটা করার জন্য এটাকে আপনি এই পাশে পাঠায় দেন, আর এইটাকে এই পাশে পাঠিয়ে দেন। এই হচ্ছে আপনাদের ফর্মুলা, হ্যাঁ, টোটাল ফর্মুলার সিকোয়েন্সেস। আমি যদি আপনাকে যেভাবে বলেন না কেন আপনি, টোটাল টোটাল ফর্মুলাটা হচ্ছে এরকম। ঠিক আছে, এইটাকে আপনি এই পাশে পাঠিয়ে দেন। তার মানে এই হচ্ছে আপনার এফএম এর ফর্মুলা পেজ আর কি, হ্যাঁ। এটা হচ্ছে এফএম এর। ওকে, আসেন তাহলে আমরা আমাদের পড়াশোনা দিকে মুভ করতে পারি। আমরা তাহলে এইটার প্রুফ দেখলাম না আর কি, হ্যাঁ। কোনটার প্রুফ? এই যে এটার প্রুফ আমরা দেখলাম না, ইটা ম্যাক্স এর প্রুফ, যে ইটার ডাব্লিউবিএফ এর প্রুফ। জাস্ট আমরা জানলাম যে এটা সবগুলো পাওয়ারকে যোগ দিলে এটা অলমোস্ট 100%ই হবে। হ্যাঁ, ওকে। তো এটা তার মানে এটা কিন্তু ক্যারিয়ার না, এটা কিন্তু এই যে শুধু আপনি বলবেন যে ক্যারিয়ার পাওয়ার, তা কিন্তু না। এটা কিন্তু ক্যারিয়ার পাওয়ার, টোটাল পাওয়ার হচ্ছে ডাব্লিউবিএফএম এর, আপনার টোটাল পাওয়ার হচ্ছে AC²বাই 2। ঠিক আছে, টোটাল পাওয়ার হচ্ছে AC²বাই 2। ওকে, আসেন তাহলে যদি হয় ফর্মুলার অবস্থা আমরা ক্লাস মানে ম্যাথের দিকে যাইতে পারি, সমস্যা নাই। ওকে, আসেন ক্লাস শুরু করা যাক। ওকে, তাহলে এই ফর্মুলাগুলো তো মোটামুটি রিক্যাপ করা হয়েছে আগের পেজেই, তো এটার আর দরকার নেই আপাতত। আমরা আসেন পড়াশোনা করি।
কি বলছে বলেন তো প্রথম ম্যাথে? বলেন কি বলছে প্রথম ম্যাথে? তেমন কথা বলেন। আনমিউট করেন যাদের ম্যাথের, আবার মিউট করে রাখছেন কেন আপনারা? যাদের মিউট প্রবলেম নাই, নয়েজ নেই, তারা আনমিউট করেন। হৃদয় দাসের ক্যামেরা অফ কেন? মাহফুজ আহমেদের ক্যামেরা অফ কেন? হ্যাঁ ক্যামেরা আছে, ঠিক আছে, আসছে। প্রশ্ন বলতেছে যে দ্য মডুলেটিং সিগন্যাল ইন এফএম ওয়েভ ইজ 500 মেগাহার্টজ, 500 হার্টজ, সরি, 500 হার্টজ উইথ অ্যামপ্লিটিউড অফ 3.2 ভোল্ট। তাহলে এটা কি সিগন্যাল বলেন তো? মেসেজ সিগন্যাল। মেসেজ সিগন্যাল না বলেন এটা, এফএম নাকি অন্য কোনো সিগন্যাল বলেন? অবশ্যই মেসেজ সিগন্যাল। তার মানে এফএম এটা হচ্ছে মডুলেটিং সিগন্যাল, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 500 হার্টজ উইথ অ্যামপ্লিটিউড অ্যামপ্লিটিউড 3.2 ভোল্ট। তাহলে আমাদের কাছে একটা মেসেজ আছে, ঠিক আছে? তাহলে সেই মেসেজটা হচ্ছে এমটি মেসেজ, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে কত হার্টজ বলেন? 500 হার্টজ, ওকে, উইথ অ্যামপ্লিটিউড হচ্ছে 3.2 ভোল্ট। তাহলে এইটার অ্যামপ্লিটিউড হচ্ছে 3.2 ভোল্ট। আসেন তারপরে কি বলছে? অ্যান্ড ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন অফ 6.4 কিলো হার্টজ। তাহলে এইটা হচ্ছে কত কত কিলো ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কত বলেন? 6.4 ফোর signal কিলো is হার্টজ। an modulating signal in an FM wave is 50 hertz and frequency deviation. তো এটা হচ্ছে এফএম ওয়েভের ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন হচ্ছে ইফ দ্য অডিও ফ্রিকোয়েন্সি ভোল্টেজ, কি বলছে বলেন? অডিও ফ্রিকোয়েন্সি। তাহলে এইবার বলতেছে হচ্ছে অডিও ফ্রিকোয়েন্সি বা অডিও সিগন্যাল, যেটাই বলেন না কেন আপনি, ওকে? তো প্রথমটা হচ্ছে আপনার মডুলেটিং সিগন্যাল। আমি একটু এভাবে ইয়া না করে একদম স্পেসিফিক করে বলি যে কোনটা আপনার কি দেওয়া আছে। আসেন, তাহলে এইটা দেওয়া আছে হচ্ছে আপনার মডুলেটিং সিগন্যাল, এম আই রাইট? মডুলেটিং। আর তারপর একটা বলা আছে কি বলেন? অডিও সিগন্যাল। তো অডিও সিগন্যাল কি দেওয়া আছে? ইফ দ্য অডিও ফ্রিকোয়েন্সি ভোল্টেজ ইজ নাও ইনক্রিজড টু 8.4 ভোল্ট। আচ্ছা, ইনক্রিজ টু, এইটুকু একটু ডিফারেন্সটা বলে দিই। ধরেন কোনো কিছু শেষে ইনক্রিজ টু বলা আছে, আর কোনো কিছু শেষে ইনক্রিজড বাই বলা আছে। ধরেন ইনক্রিজড বাই 4, হ্যাঁ? তো আপনার কাছে ধরেন একটা ভ্যালু ছিল, লেটস সে 3, আর ইনক্রিজ টু হচ্ছে 4। তো প্রশ্নে বলা হয়েছে যে থ্রি ইজ, আপনাকে বলা হইলো যে থ্রি ইজ ইনক্রিজড বাই 4, আর থ্রি ইজ ইনক্রিজ টু 4, এ দুটার মিনিং কি বলেন তো? বাই হলে গুণ হবে, আর ফোর হলে ইউজ না 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 প্লাস না হবে। না 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 না, এরকম না। ইনক্রিজ টু মানে হচ্ছে, ইনক্রিজড বাই মানে হচ্ছে থ্রি ইজ ইনক্রিজড বাই 4, তার মানে 3 কে বাড়ানো হয়েছে 4 দ্বারা। তার মানে এইটা মিনিং দাঁড়াবে 3 থেকে 4 বাড়ানো হয়েছে, টোটাল রেজাল্ট হবে কত বলেন? 7, রাইট? এই নাজমুল সাহেব, চুপচাপ করে ক্লাসের দিকে ফোকাস করেন। আপনি কান চুলকাচ্ছেন, ক্লাস দেখতেছেন, চুপচাপ করে দিকে ফোকাস করেন, ক্লাসের দিকে। আপনাকে প্রশ্ন বলা হয়েছে থ্রি ইজ ইনক্রিজড টু 4, এটা মিনিং কি বলেন? মানে থ্রি তিন ছিল থেকে তার চার ভ্যালু, বাড়ানো হয়েছে। তাকে বাড়ানোর পরে, মানে টুর অর্থ তো তে, আর বাই মানে হচ্ছে দাঁড়া, ঠিক আছে? আমরা যদি বাংলা বলি, টুর অর্থ তে আর বাইয়ের অর্থ হচ্ছে দাঁড়া। তাহলে থ্রি কে ইনক্রিজড করা হয়েছে কততে বলেন? 4-এ ইনক্রিজড করা হয়েছে, চারে। তার মানে 3+1 করে আলটিমেটলি 4 করা হয়েছে রেজাল্ট। তার মানে 2 মানে হচ্ছে বাড়ানোর পর হচ্ছে 4 হয়েছে, বুঝতে পারছেন? ইনক্রিজ 2 মানে বাড়ানোর পরে 4 হয়েছে, বাড়ানোর পরে এইটা হয়েছে। আর ইনক্রিজ বাই 4 মানে আগের ভ্যালুর সাথে 3 বাড়ানো হয়েছে, 4 দ্বারা বাড়ানো হয়েছে। ক্লিয়ার? তার মানে আলটিমেটলি তার ভ্যালু হবে হচ্ছে, আপনি বুঝতে পারছেন ডিফারেন্সটা কোথায় কি আছে? তাহলে ইনক্রিজ 2 মানে হচ্ছে ইনক্রিজ একদম করার পরের রেজাল্ট, আর ইনক্রিজ বাই মানে হচ্ছে অত দ্বারা বাড়ানো হবে, ঠিক আছে? জি ভাই। আসেন, তাহলে এইটা যদি অবস্থা হয়, তাহলে আমরা আমাদের পড়াশোনার দিকে ফেরত। প্রশ্ন বলতেছে যে ইফ দ্য অডিও ফ্রিকোয়েন্সি ভোল্টেজ ইজ নাও ইনক্রিজ টু 8.4 ভোল্ট,
তার মানে অডিও ফ্রিকোয়েন্সির যে ভোল্টেজ সেইটাকে বাড়ানোর পরে, ইনক্রিজ ইনক্রিজ টু মানে বাড়ানোর পরে, সেইটা হচ্ছে কত ভোল্ট বলেন? 8.4 ভোল্ট। ঠিক আছে, 8.4 ভোল্ট। তাহলে এই অডিও ফ্রিকোয়েন্সিটাকে বাড়ানোর পরে অডিও ফ্রিকোয়েন্সি ভোল্টেজ ইজ নাও 8.4 ভোল্ট। তাহলে এইটা বাড়ানোর পরে কত হয়েছে বলেন? 8.4 ভোল্ট। এবং ভালো করে খেয়াল করেন যে ডিটারমাইন দ্য নিউ ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। তার মানে আগে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ছিল কত বলেন? আগে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ছিল 6.4 কিলো হার্টজ। 6.4 এইবার আসলে নতুন ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন আপনাকে বের করতে বলা কিলো হয়েছে। প্রাইম। ঠিক আছে, তো মডুলেটিং, আমরা তো মডুলেট করবো অডিও সিগন্যালকেই, তো মডুলেটিং সিগন্যাল বলেন আর অডিও সিগন্যাল বলেন সব একই কথা। তো মডেল আমরা বলছিলাম যে এফএমটা যে আমরা বানাচ্ছি, আমরা এফএম বানাচ্ছি অডিও সিগন্যালটাকে ভালো করে মডুলেট করার জন্য। আপনারা জানেন ভয়েস সিগন্যালকে কিন্তু ট্রান্সমিট করার জন্য এএম ই এনাফ, বাট অডিও সিগন্যালকে ট্রান্সমিট করার জন্য কারে লাগবে বলেন? এএম কে লাগবে। তো আসেন, আপনি সেই অডিও সিগন্যালের ফ্রিকোয়েন্সি 500 হার্টজ আর এটা এরকম ছিল। তো প্রশ্ন বলতেছে তাহলে ভাই নতুন ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কত হবে? তো নতুন ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কেমনে বের করুন বলেন? বলেন নতুন ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কত হয়েছে বলেন? কেমনে বের করবে বলেন? তাহলে আপনার এখানে দুইটা সাইড আছে আপনার ম্যাথের, দেখেন। ইয়াসিন সাহেব কি দেখেন ওইদিকে, ক্লাসের দিকে ফোকাস না করে? দুইটা সাইড আছে, এই একটা সাইড ম্যাথের আর এটা হচ্ছে আরেকটা সাইড ম্যাথের। তো এই সাইড ডেটাগুলো দেওয়া আছে। এখন আমি যদি শুধু ভোল্টেজটাকে চেঞ্জ করি, 8.4 ভোল্ট বানাই, তাহলে আগের ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ছিল 6.4, তাহলে নতুন ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কত হবে? তো এটা কেমনে হবে বলেন? তো এটা কাজ করা যাক। আমরা এই ডেল এফ এর ভ্যালু দেওয়া আছে কিনা, আগের ভ্যালু বলেন, তাই না? ডেল এফ এর ভ্যালু দেওয়া আছে না? কথা বলেন না কেন? ক্যামেরা আনমিউট করেন তো সবাই। জি ভাই। ওই পেজটা দেখা যাচ্ছে না মনে হয়। কি হ্যাঁ, পেজটা দেখা যাচ্ছে না ভাই আপনার? কোন পেজ দেখতে পারতেছেন না আপনি? সবাই দেখতে পারতেছেন না পেজ? জি ভাই। জি ভাই। আপনি কোন পেজের উপর চাপ দিয়ে বসে আছেন ইয়াসিন সাহেব? এতক্ষণ বলেন নাই কেন? আপনি পেজ দেখতে পারতেছেন না? হ্যাঁ, এবার দেখতে পারতেছেন নাকি তাও পান না? না, আগের পেজটা মনে হয়, তো হয়তো নতুন পেজে আসছে। কি আসছে আপনি আমাকে একটু ক্লিয়ার করে বলেন, আমি তো আপনার কথা বুঝতেছি না। মানে হ্যাঁ, ম্যাথের পেজটা আর কি, ম্যাথের পেজটা। তা আমি তো ম্যাথের পেজেই বসে আছি। না, আমার এখানে কালো হয়ে রয়েছে, ম্যাথের ম্যাথের কোনো অংশ দেখা যাচ্ছে না এটা। কি দেখতে পারতেছেন না? এখন কি দেখতে পারেন নাকি তাও পান না? হ্যাঁ, দেখা আমরা যাচ্ছে সবাই তো না। দেখতে পাচ্ছি। আপনি আমার স্ক্রিন এখানে স্ক্রিন অন্য কোনো জায়গায় সাইপে সুইপে দেখেন কোথাও কি আসে কিনা। আসে আবার কিছু আসে? আবার হ্যাঁ, আবার বের হয়ে চাপেন। আবার ঢোকে। হ্যাঁ, আবার বেরোয় আবার ঢুকেন, সেটা বেস্ট হবে। কে রে ভাই, মিউট করেন। এই আলামিন কে? এই যে আলিমরান কে? আলিমরান আপনি মিউট করেন। আপনি আনমিউট করতে বললেন তো সেই জন্য আর কি। হ্যাঁ, নয়েজ আসতেছিল আপনার ওখান থেকে। থ্যাংক ইউ। তা আপনার কথাটা তো বললেন, যারা আছেন ক্লাসে স্ক্রিন কি শেয়ার হয়? জি ভাই, ঠিক আছে। যে আমরা কি মডুলেশন ইন্ডেক্স বের করবো আগে বিটায়? কি যে বের করবেন আপনারা, সেটাই তো বুঝতেছি না। ভাই এখানে মডুলেটিং মানে এটা বুঝলাম, এটা মেসেজ সিগন্যালটা, কিন্তু অডিওর দ্বারা কি বুঝাইতেছে এখানে? সেটাই তো বললাম, অডিও সিগন্যালটাই মডুলেটিং সিগন্যাল। কারণ আমরা এফএম তৈরি করি, আমরা বলছিলাম এফএম এফএম পড়াশোনা করতেছিলাম কেন আমরা? কারণ অডিও সিগন্যালের জন্য আমরা ভালো কোনো মডুলেশন টেকনিক পাচ্ছিলাম না। আমরা এএম যে বানাইছিলাম, এসএসবি এসসি বানাইছিলাম, সেটা কার জন্য বলেন? ভয়েস সিগন্যালের জন্য। তো
তো অডিও সিগন্যালের জন্য হচ্ছে আমরা এফএম, তো বুঝতেই পারতেছেন অডিও সিগন্যালটা এখানে মানে মডুলেটিং সিগন্যালটা আসলে অডিও সিগন্যাল। মডুলেটিং সিগন্যাল যদি অডিও সিগন্যাল হয় তাহলে ওই যে 3.2 থেকে 8.4 মানে এটা বাড়তেছে কিভাবে? 3.2 থেকে 8.4 কই বাড়ছে? ওই যে পরে যে হ্যাঁ কি ইনক্রিজ বলছে করা বলেন, হচ্ছে। পড়েন, পড়াশোনা করেন, পড়েন পড়েন, কোথেকে পড়েন, পড়েন বলেন। অ্যান্ড কি বলছে, পড়েন, শব্দ করে পড়েন। if the audio frequency if the audio frequency voltage is now এটা increased পরে আগে এইটুকু পড়েন। আমি তো এইদিকে এই পর্যন্ত যাই না এই পর্যন্ত। উপরেই তো ভাই। হ্যাঁ তা উপরে এই যে এখান থেকে, অ্যান্ড দ্য ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ইজ 6.4 কিলোহার্টজ। ও, দেখতেছেন না, স্ক্রিন দেখতেছেন না? বুঝ- এখানে যে am equal 3.2 থেকে 13 অব্দি 8.4 এটার কথা হ্যাঁ বলছিস? 8.4 কি কিলোহার্টজ নাকি 8.4 অন্য কিছু? ভোল্ট। ভোল্ট, এটা কি ভোল্টেজ না? হ্যাঁ, হ্যাঁ বলেন। এটার কথা বলতেছি যে এটা হ্যাঁ মানে এইটা বাড়তেছে কিভাবে এটা এখনো তো বুঝতেছি। মডুলেশন করি নাই, আমি কি বলছি যে আহ, এ- এই সিগন্যাল থেকে এই সিগন্যাল মডুলেশন করে ফেলছি? এখনো কি মডুলেশন করছি আমি? সেটা তো মানে ওটার আগাগোড়া কিছুই বুঝতেছি না, ওই জন্য বললাম। কোনটার আগে করে কিছু বুঝতেছেন না? প্রশ্ন বলতেছে দ্য মডুলেটিং সিগন্যাল ইজ ইন অ্যান এফএম ওয়েভ। একটা এফএম সিগন্যালের ভেতরে একটা মডুলেটিং সিগন্যাল আছে যার ফ্রিকোয়েন্সি 500 হার্টজ এবং যার অ্যামপ্লিটিউড হচ্ছে 3.2, মানে ওই যে মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড, এবং হুম, ওই এফএম ওয়েভের ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন আছে 6.4 কিলোহার্টজ। হুম, ইন কেস যদি কিনা অডিও ফ্রিকোয়েন্সি ভোল্টেজটাকে আপনি যদি ধরেন মেসেজ সিগন্যালের ভোল্টেজকে আপনি যদি 8.4 ভোল্ট বাড়ায় দেন, যদি মেসেজ সিগন্যালের ভেতরকার যে ভয়েস সিগন্যাল আছে তার সিগন্যালটাকে আপনি 8.4 বাড়ায় দেন, 8.4 ভোল্ট বাড়ায় দেন, তাইলে তার বর্তমান ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কত হবে? ও বুঝছি ভাই, বুঝছি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন এই একটা হচ্ছে আছে। আপনার একটা এফএম সিগন্যালের এর ভেতরে আছে, তাহলে এটা হচ্ছে এর ভেতরে আপনার এফএম সিগন্যাল আছে। তো ওই এফএম সিগন্যালের ভেতরে তো কি কি আছে বলেন, এমটিও আছে, আবার কি হুম, আছে বলেন, সিটিও আছে। হুম, তো বলছে এমটির প্রথমে এমটির অ্যামপ্লিচিউড ছিল কত বলেন, 3.2 ভোল্ট অ্যামপ্লিচিউড, এবং এমটির হুম, ফ্রিকোয়েন্সি হচ্ছে কত ছিল বলেন, 500 হার্টজ। জি, এবং ওই অবস্থায় ডেল এফ ছিল হচ্ছে আপনার 6.4 কিলোহার্টজ। 6.4 কিলোহার্টজ। তো আপনাকে বলা হয়েছে যে এইবার এই এফএম এরই, ওই আগের এফএম এরই, এইবার আপনি ভোল্টেজ থ্রি, মেসেজ সিগন্যালের ওর ভেতরে যে মেসেজ আছে ওই মেসেজ সিগন্যালের 3.2 ভোল্টের মেসেজকে আপনি জাস্ট কত বলেন, 8.4 ভোল্ট বানাই দিছেন। তাইলে এই এই আগের যে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন সেটা নতুন ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা কত হবে? আর এখানে কোনো মডুলেশন করছি বলেন? আমার এই কথাবার্তা শুনে মনে হয়েছে কোনো জায়গায় মডুলেশন করছি? না ভাই। মডুলেশন তো করি না, এফএমই আছে। সেই এফএম এর ভিতরে যে মেসেজ, তার ভোল্টেজ ছিল 3.2, তার ভেতরে যে মেসেজ তার ফ্রিকোয়েন্সি ছিল এত, এবং তার ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন হচ্ছে এত। এখন আমি তো নতুন করে কোনো মডুলেশন, আমি বলছি কি ভাই, যদি শুধু এই মেসেজের সিগন্যালের ভোল্টেজটাকে আপনি বাড়ায় দেন তাহলে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন আসলে কত হবে? আগে তো ছিল 6.4 কিলোহার্টজ, এখন নতুন করে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কত হবে সেটা বলছে। আমি তো নতুন করে কোনো মডুলেশন করি নাই, করছি নাই, করি নাই বলেন। কি আপনি কি প্রশ্ন করাইছে আপনাকে? না, করা নেই। রাইট। মডুলেশন করলে আপনি বলতে পারতেন যে ভাই আসলে এখানে তো ফ্রিকোয়েন্সি মডুলেশন করলাম, তাহলে অ্যামপ্লিচিউডের কেন পরিবর্তন হবে, এরকম তো কোনো আমরা বলি নাই। বুঝতে পারছেন কিনা? জি, বুঝছি। এইটা যদি মডুলেশন করতাম তাইলে আপনি বলতে পারতেন যে ভাই এফএম এ তো এফএম এ অ্যামপ্লিচিউড কেমনে চেঞ্জ হয়। বাকি পোলাপানের মাথায় ঢুকেও না এই কোশ্চেন, কাদের পড়াচ্ছে আল্লাহ তালা জানে। 6.4 কিলো হার্টজ, আর এটাকে বর্তমানে এর ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন তাহলে কত হবে প্রশ্ন বলছে এটা। এফএম কিন্তু একটাই, হ্যাঁ, এই দুইটা আপনি যেটাই বলেন না কেন, এই পুরো সিস্টেমটাই কিন্তু এফএম এর ভেতরে আছে, আমি কিন্তু মডুলেশন করতেছি না। মডুলেশন করা হয়ে গেছে, তারপরে আমরা মেসেজের অ্যামপ্লিটিউডকে পরিবর্তন করে দেখলাম আসলে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন আসলে কত হয়। আপনি তো একটা বুঝছেন, বাকিরা তো বুঝেও নাই। তাইলে ভাই এটা কি মডুলেটেড সিগন্যাল?
কি মডুলেটেড সিগন্যাল? আপনি যে বলতেছেন যে এটা মানে মডুলেশন হয়ে গেছে, এরপরে আমি বলতেছি যে 3.2 থেকে যদি আমি 8.4 করি। আপনি এই যে এফএম বলতেছেন না, এটার নাম হ্যাঁ এই এর ভিতরে সব কি বলেন এফএম না? তাহলে এফএম যে পাইছেন হ্যাঁ সেটা এফএম কেমনে পাইছেন? মডুলেশন ছাড়া নাকি মডুলেশন করে? হ্যাঁ মডুলেশন করে, কিন্তু এখানে যে ডাইরেক্ট বলতেছে যে মডুলেটিং সিগন্যাল। হ্যাঁ, মডুলেটিং সিগন্যাল কি বলছে বলেন, প্রশ্ন পড়েন, পড়াটা পড়েন। এই যে প্রথমে যে মডুলেটিং সিগন্যাল ইন অ্যান এফএম ওয়েভ। এটার মানে কি বলেন, এটার মানে কি মডুলেটিং সিগন্যাল ইন এন মডুলেটিং এফএম সিগন্যাল মানে মানে কি? মেসেজ সিগন্যাল না। মেসেজ সিগন্যাল না? না মেসেজ সিগন্যাল এটা বলতেছি। এটার মানে কি এইটুকুর বলেন, এইটুকুর মানে কি বলেন? মডুলেটিং সিগন্যাল ইন এন এফএম ওয়েভ, এটাকে বাংলা মানে বলেন। ও বুঝছি বুঝছি বুঝছি। না বলেন, বাংলা মানে বলেন, বোঝা লাগবে না, বাংলা মানে বলেন। মানে মডুলেটিং এফ সরি দেখে ওই বলেন। মডুলেটিং সিগন্যালটা এফএম মানে ফ্রিকোয়েন্সি মডুলেশন করার পর। না, ব্যাপারটা এরকম না। এফএম ওয়েভের মধ্যেই মডুলেটিং সিগন্যাল যেটা আছে এফএম ওয়েভের ইন ইন মানে কি মধ্যে না? ওইটা ভাই। এই যে এটার মানে কি বলেন তো? ইন এফএম, ইন এন এফএম ওয়েভ মানে কি বলেন? এফএম ওয়েভের এফএম মধ্যে ওয়েভের মধ্যের মডুলেটিং সিগন্যাল, মডুলেটিং সিগন্যাল। তার ফ্রিকোয়েন্সি এত। এফএম ওয়েভের মধ্যের মডুলেটিং সিগন্যাল, তার মানে এই পুরাটা বক্সের ভিতরে আমাদের কাছে একটা এফএম ওয়েভ ছিল। ওই এফএম ওয়েভের মধ্যকার যে মডুলেটিং সিগন্যাল, তার ফ্রিকোয়েন্সি, তার অ্যামপ্লিটিউড এবং ওই এফএম এর ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন দেওয়া আছে। আপনি বুঝেন নাই প্রশ্নটা এখনো? এফএম এর মধ্যে ফ্রিকোয়েন্সি মডুলেশন হচ্ছে। এফএম এর মধ্যে ঘোড়া মডুলেশন হচ্ছে। এটা বাংলা পড়েন, এটা বাংলা পড়েন, এটা বাংলা পড়েন, প্রশ্নটা বাংলা পড়েন, কি বলতে পারেন বাংলা পড়ে শোনান তো, আমার এই পর্যন্ত বাংলা পড়ে শোনাবেন, এই পর্যন্ত বাংলা পড়ে শোনাবেন, বলেন কি বলছে বলেন। The modulating signal in an FM wave হুম, is 500 Hz. আচ্ছা, এই 500 কার? আমার আউল হয়ে গেছে ভাই আবার। হুম, পারতেছি না। বাংলা বলেন, পারা লাগবে না, বাংলা বলেন। এটা বাংলা বলেন, আপনি আপনার ম্যাথ করা লাগবে না, ম্যাথ বাদ দেন, কারণ আজকে ম্যাথ আপনার জন্য না। বলেন, বাংলা বলেন, কি বলছে এটা, বাংলা বলেন। The modulating signal in an FM wave, হুম, মানে FM wave এর মধ্যে modulating signal হুম, is 500 Hz. হ্যাঁ, তা এইটুকু, এইটুকুর বাংলা বলেন, এইটুকুর বাংলা বলেন। FM wave এর মধ্যে একটা modulating signal আছে যার ফ্রিকোয়েন্সি 500 500 Hz. তাহলে বলেন এই 500 কার ফ্রিকোয়েন্সি? FM এফএম এর ফ্রিকোয়েন্সি 500 মডুলেটিং সিগন্যাল। এটা কি এই এফএম বলতেছেন নাকি এই এফএম বলতেছেন? এফ বড় ছোট হাতের এফ, ছোট নিচে এম, এটার কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে মডুলেটিং সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে 500 হার্টজ। ইনের পরে কখনো সাবজেক্ট বসে না, প্রিপোজিশনের পরে কোনোদিন সাবজেক্ট বসে না। এই যে ইন কি প্রিপোজিশন না? তাহলে প্রিপোজিশনের পরে কি সাবজেক্ট, এটাকে আপনি বাদ দিলেও সমস্যা নাই, বাদ দেন তাও ইংলিশ মিনিং ঠিক থাকবে। দ্য মডুলেটিং সিগন্যাল ইজ আপনার 50 হার্টজ, তাহলে মডুলেটিং সিগন্যাল হয় কত হার্টজের বলেন? 50 হার্টজ বিশিষ্ট মডুলেটিং সিগন্যাল। 500 Hz। তাহলে এই জায়গায় আপনার এখানে যেটা আছে, এই যে যে এফএম ওয়েভের, তাহলে এটা কিন্তু এফএম ওয়েভের ফ্রিকোয়েন্সি না, কিন্তু এটা কি এফএম ওয়েভের ফ্রিকোয়েন্সি না, না? এরা কার বলেন? মডুলেটিং মেসেজ সিগন্যালের মেসেজ ফ্রিকোয়েন্সি। সিগন্যালের ফ্রিকোয়েন্সি ভাই বা এফএম মডুলেটিং ওয়েভের সিগন্যালের ভিতরে যে ফ্রিকোয়েন্সি। মেসেজ সিগন্যালটা এই আছে কথা কম ওইটার বলেন, ফ্রিকোয়েন্সি। মডুলেটিং সিগন্যালের ফ্রিকোয়েন্সি কত বলেন? 500 হার্টজ। 500 তাহলে এই যে এফএম 500 হার্টজ, এরপরে বলেন কি বলছে? উইথ with amplitude অ্যামপ্লিটিউড 3. 3.2 ভোল্ট, তার মানে তারই অ্যামপ্লিটিউড কত বলেন? 3.2 ভোল্ট। হ্যাঁ। এবং কি বলছে বলেন? And এন্ড frequency ফ্রিকোয়েন্সি deviation. ডেভিয়েশন ইজ 6.4 কিলোহার্টজ। তাহলে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কার হয়? ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কি এই Frequency যে deviation না, মডুলেটিং সিগন্যালের হয় নাকি এএম এরই হয়, এফএম এর AM হয়? হয়।
এফএম এর হয় না, এফএম এর ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। হ্যাঁ মানে হ্যাঁ বুঝছি হ্যাঁ, তো এফএম এইবার এর এইবার কি বলছে বলেন, ইফ, পরেরটা বলেন, পরে পরে পরেন, কি বলছে ইফ দ্য বলেন। অডিও ফ্রিকোয়েন্সি ভোল্টেজ হ্যাঁ, অডিও ফ্রিকোয়েন্সি ভোল্টেজ, আচ্ছা, ইজ নাও ইনক্রিজ টু নাও 8.4 টু ভোল্ট। 8.4 ভোল্ট। অডিও ফ্রিকোয়েন্সি এইসব তো অডিও মডুলেটিং সিগন্যাল যেটাকে বলতেছেন, সেটাই আসলে অডিও সিগন্যাল। তো অডিও সিগন্যালের অ্যামপ্লিচিউডকে কত বাড়ানোর পর কত হয়েছে বলেন, 8.4 ভোল্ট। তাহলে যে অডিও 8.4 সিগন্যাল ভোল্ট। এই যে 8.4 ভোল্ট করা হয়েছে, তাহলে বলতেছে ভাই এই ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, নতুন ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কত হবে, নাকি তাও বুঝেন নাই? ডিটারমাইন দ্য বুঝছি। নিউ ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, নতুন ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বের করেন, পারবেন না নাকি? বুঝছেন নাকি আমি কি মডুলেশন করছি নতুন করে? না আমি শুধু এফএমই ছিল, এফএম এর মেসেজের অ্যামপ্লিচিউডটাকে বাড়াই দিছি। অ্যামপ্লিচিউড আগে ছিল 3.2, এখন 8.4 বলছে। তো তখন বলছে, তখন তাহলে বাড়ানোর পরে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কত হবে? কোন জায়গায় বুঝেন নাই বলেন? সবই বুঝছি, একসাথে আজকে 3টে ক্লাস করছি, এই জন্য এই অবস্থা। আপনি তো তখন বলতেছেন যে ভাই বুঝতেছি না, বা ধমক দেওয়ার পরেও বলতেছেন যে বুঝতেছি বা বুঝতেছি না। আর এখানে অনেক গরু গাধা আছে যেগুলো আসলে মানে পড়াশোনার কোনো বালাই নেই, পড়াশোনার কোনো তোয়াক্কা নাই, শুধু টাকা দিয়ে ক্লাসে জয়েন করে বসে আছে। ছাগল পোলাপান সবগুলোকে একটা, কতগুলো গরু গাধা নিয়ে বসে আছি। আসেন, এদের আবার ক্যামেরা অন করতে লজ্জা লাগে। আপনারা তো অফলাইন থাকলে যা বলতাম, ভাগ্যিস অফলাইনে পড়তেছেন না, খবর ছিল না তো। আসেন, তো আপনাদেরকে এই অবস্থায় এই অবস্থার ডেলেপ বের করতে হবে, আপনার এই অবস্থার ডেলেপ বের করতে হবে। এমনিতে ঘাড়ের উপর এক গাদা কাজ নিজের, আমি নিজেরটা নিজে কি করবো আমি তাই বুঝতেছি না। আরে পোলাপান, মানে সব ইম্যাচিউর পোলাপান সব বসে আছে এখানে। তাহলে আপনার এই জায়গার ডেলেপ বের করতে বলছে আপনাকে, বলেন তার ডেলেপ বের করার ফর্মুলা কি ছিল আপনাদের মনে পড়ে? ডেলেফ কেমনে বের করে, ডেলেফ কি, ডেলেফের পরিচয় কি বলেন? ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন না? শুধু ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, ম্যাক্সিমাম 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 ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম ডেভিয়েশনই অথবা বলে। মিনিমাম। জি। আচ্ছা, মিনিমাম কিছু হয় না, ম্যাক্সিমাম হয়, সেটাই প্লাস আকারে হয় বা মাইনাস আকারে হয়। পোলাপান দেখলাম 23 জন, এখন আছে 19 জন, কমন সেন্সলেস পিপল সবগুলো, ইম্যাচিউর পোলাপান বসে আছে। এই জন্য আমি এই ডিপ্লোমার স্টুডেন্ট পোলাপান পড়াইতে চাই না আমি, সবগুলো ইম্যাচিউর পোলাপান। বলেন ডেলেফ এর মান কত বেরোবে, বলেন ডেলেফ এর মান। ডেলেফ বের করার উপায় হচ্ছে কে এ ইন্টু হচ্ছে এ এম। তাহলে এই আপনার এই পার্টিশনের, তো আপনাকে এই পার্টিশনের আসলে ডেলেফ বের করতে বলছে। তাহলে এই পার্টিশনের প্রথমত কি জানা লাগবে, কে এ জানা লাগবে। কে এ তো না, কে এফ, নাকি বলেন? জি হ্যাঁ কে কে এ নাকি কে এফ বলেন? কে 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 এফ। আর এ এম তো বুঝতেই পারতেছেন, এটা হচ্ছে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড। তো মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড এই পার্টিশনে মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউড কত বলেন, 8.4 না? তাহলে 8.4 শুধু আপনি কে এফ এর মানটা বের করতে পারলেন। তো কে এফ বের করবেন কোন পার্টিশন থেকে? কে এফ আপনি এই পার্টিশন থেকে বের করে আনবেন। বুঝছেন নাকি বুঝেন নাই? তাহলে কে এফ বের করলে কত হবে, ডেল এফ ইকুয়াল টু, আমরা বলতে পারি হচ্ছে কত বলেন, কে এফ ইন্টু হচ্ছে এ এম। তাহলে এই সাইড থেকে আপনি কে এফ বের করে নেবেন। ডেল এফ এর মান কত বলেন, 6.4 কিলো হার্টজ ইন্টু কে এফ তো আপনি বের করবেন, এম এর মান কত হবে বলেন, অ্যাম্পলিটিউড এটার মান কত বলেন, 3.2 3.2 ভোল্ট। তাহলে এখান থেকে আপনি কে এফ এর মানটা কত হবে বলেন, 6.4 বাই 3.2, কত আসে বলেন? 2 ইউনিট কি হবে বলেন? এই রিপন আহমেদ, আপনার নয়েজ আসে, আপনি কই বসে ক্লাস করেন? ভোল্ট পার হার্টজ। ভোল্ট পার হার্টজ কেন হবে ভাই, ভোল্ট পার হার্টজ কেন হবে? এই শিখছেন ভোল্ট পার হার্টজ, এইটার ইউনিট কি বলেন? হার্টজ এল পার এফ না? ভোল্ট। এটা কি কিলো হার্টজ হার্টজ না নাকি হার্টজ? এটা কি হার্টজে দেওয়া না কিলো হার্টজে দেওয়া? কিলো হার্টজ। আর এটার ইউনিট কি বলেন, ভোল্ট না?
তাহলে 3.2 তে এই পাশে নিয়ে গেছেন, তাহলে কিলো হার্টজ পার ভোল্ট হবে ইউনিট। ইউনিট বের করা শিখেন নাই, চলে আসছেন টেলিকমিউনিকেশন করতে। আসেন তাহলে কেএফ এর মান পাইছি কিনা বলেন তো। কেএফটা তো কনস্ট্যান্ট। আপনি বুঝছেন ইউনিটটা কেমনে আসলো? আপনি তো এইটাকে এই পাশে আনেন নাই, এইটাকে এই পাশে নিছেন, কেএফ বের করছেন। তাহলে হার্টজ এর নিচেই তো ভোল্ট যাচ্ছে। বলেন কেএফ পাইছেন কিনা? কেএফ তো কনস্ট্যান্ট, কেএফ তো চেঞ্জ হবে না, নাকি কেএফ চেঞ্জ হয়ে যাবে বলেন তো? না ভাই, চেঞ্জ হবে না। না না, কেএফ চেঞ্জ হবে না। চেঞ্জ হবে না। তাহলে এই জায়গায় নতুন করে ডেল এফ বের করেন। ডেল এফ ইকুয়াল টু হবে কেএফ ইন্টু হবে এএম। এই মাইক্রোফোন অন করেন সবাই, সবগুলো মাইক্রোফোন অন করেন। তাদের প্রবলেম আছে তাদেরকে আমি অফ করে দিচ্ছি, মিউট করে দিচ্ছি, অন করেন। 0.8 আর ক্লাস করার সময় কিসের এত বাবা মা, কিসের এত ভাই বোন চিল্লাপাল্লা, সবাই বলো চুপ করে থাকতে বলবেন। ভাই আমার রুমে পাখি আছে তো, পাখিগুলো খালি মানে পাখিরে আওয়াজ বাগানে করে। রেখে আসেন যান। তো ডেল এফ ইকুয়াল টু কেএফ ইন্টু এএম। তাহলে আপনি ডেল এফ বের করবেন নতুন করে। কেএফ এর মান তো আপনার চেঞ্জ হয় নাই। কেএফ কত বলেন? 2 ইন্টু নতুন করে এম এর মান কত বলেন? 8.4 8.4 ইকুয়াল টু কত হবে বলেন? 16.8 16.4 16.8 বলেন। ইউনিট কি হবে বলেন? হার্টজ ভাই, কিলো হার্টজ। হার্টজ না কিলোহার্টজ। কিলো হার্টজ? কিলো হার্টজ। কিলোহার্টজ। হিসাব করে দেখেন কিলো হার্টজ হবে। জি ভাই। আসেন একটা পার্ট হইলো, একটা পার্ট হইলো, এই পর্যন্ত পার্ট হইলো, এই পর্যন্ত একটা সমাধান হইলো। এবার কি বলছে বলেন? ইফ the two audio if the audio frequency voltage is মডুলেশন raised ইন্ডেক্স to বের করতে বলছে। মডুলেশন ইন্ডেক্স বের করতে বলছে। এই অবস্থার মডুলেশন ইন্ডেক্স বের করতে বলছে। আসেন তো মডুলেশন ইন্ডেক্স বের করতে ফর্মুলা আমরা জানি, জানি না? হ্যাঁ। বিটা এফ ইকুয়াল টু কি জানি জি। বলেন? ডেল ডেল এফ এফ বাই del f by এফএম না? fm ডেল এফ বাই এফএম। তাহলে ডেল এফ এর মান কত বলেন? 16.8। এফএম কত বলেন? মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি কত বলেন? আপনি যে এইখান থেকে এখানে এই পার্টিশন থেকে যে সেকেন্ড পার্টিশনে আসছিলেন, ফার্স্ট পার্টিশন থেকে সেকেন্ড পার্টিশনে আসছিলেন, আপনি কি মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছিলেন কোনো? না ভাই। না, মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি তাহলে যা আছে কত থাকবে বলেন? তাই ছিল, আপনি তো কোনো চেঞ্জ করেন নাই। তাহলে এখানে হবে কত বলেন? 0.5K। 500। তো একটা ছিল কিলোতে আর একটা ছিল এটা ছিল কিলো হার্টজ, এটা ছিল হার্টজ, তাহলে হবে? দুইটাকে আপনি কিসে নেবেন বলেন? হার্টজে নেবেন। কত আসে বলেন এখানে আবার? 33.6। 6। ওরে বাবা, এত! জি ভাই, চেক করেন তো, চেক করেন তো, এত! 33.6। বইতে 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 চেক করেন, বইতে চেক করেন বিটা এফ এর মান কত, 33.6 কিনা। আপনি তো এই ফার্স্ট পার্টিশন থেকে সেকেন্ড পার্টিশনে আসছেন, কিন্তু প্রশ্ন তো কোথাও বলে নাই যে আপনাকে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে হবে। তো মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি অ্যাজ ইট ইজ, যা আছে তাই থাকবে, 500 হার্টজ। ওকে, তারপরে কত আসে বলেন? অ্যান্সার কি ঠিক আছে? রজব হাসান কই? রজব হাসান ক্লাসে আছেন? সে তো কোশ্চেন গুলো দিয়ে ফেটে পড়ছে। নাইস, কথা বলতেছেন না কেন আপনি আজকে? হ্যাঁ, আপনি আনমিউটেড আছেন। এবার মানে ক্যামেরা ওই জন্য অফ করতেছি। হ্যাঁ, কি হয়েছে? ঠান্ডা লাগছে আমার, এই জন্য আর কি আনমিউট করে রাখছি। আনমিউট করে রাখছেন না মিউট করে রাখছেন? Mute করে রাখছিলাম, হ্যাঁ উল্টো বলেছি। আপনাদের বুঝলাম মেজাজটা খারাপ হচ্ছে আমার আজকে, মানে কোনো পোলাপান ফোকাসড না। ফালতু পোলাপান সবগুলো একটা। এই চেক করতে বল, চেক করেন না কেন? ভাই এটা আনসার দেওয়া নাই বই।
দৌড় আসেন। ওকে আসেন তাহলে এবার সেকেন্ড পার্টে যাই আমরা। সেকেন্ড পার্টে কি বলতেছে বলেন? ইফ দ্য অডিও ফ্রিকোয়েন্সি ভোল্টেজ ইজ রেইজ টু 20 ভোল্ট, তার মানে কি বলেন? অডিও এফএম এর মান 20 ম্যাচের ভোল্ট। সিগন্যালে ভোল্টেজ 20 ভোল্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। ভ্যারি করবে, হয়তো বেশি হবে বা কম হবে এত ভোল্ট এত আওয়াজ পর্যন্ত। হুম বলেন। মানে ভাই, এই 3.2 পর্যন্ত থেকে ভ্যারি 20 করবে। ভোল্টে যাবে, বৃদ্ধি পাবে। তো এবার বলতেছি ইফ দ্য অডিও ফ্রিকোয়েন্সি ভোল্টেজ ইজ 20 ভোল্ট, তার মানে অডিও ফ্রিকোয়েন্সি শুরুতে কত ভোল্টেজ ছিল কত বলেন? সবই অডিও, অডিও মানেই ফ্রিকোয়েন্সি, অডিও মানে মডুলেটিং সিগন্যাল। তো মডুলেটিং 3.2 সিগন্যাল ভোল্ট শুরুতে ছিল। ভোল্টেজ ছিল কত বলেন? 3.2। 0.2, তারপরে বানাইছিলেন কত বলেন? 8.4। 8.4, 8.4, এখন তারা আবার কি করতেছেন বলেন? 20, 20 20, পর্যন্ত নিয়ে যাচ্ছে। আবার তারা বাড়ালেন, বাড়ায় কত বানাইছেন বলেন? রেইজ টু 20, 20 ভোল্ট। 20 ভোল্টে বাড়াইছে। এ কি হ্যাং করে কেন নাকি? আসেন তাহলে এটার ভ্যালু এবার আবার বাড়াইছেন। তো 8.4 ভোল্ট থেকে আপনি বাড়াইছেন কত ভোল্ট বলেন? 20 ভোল্ট। ওকে 20, এবার কি বলছে? while যেখানে বা যখন the audio frequency is dropped to 200 হার্টজ, তার মানে কি বলেন? এফএম অডিও এর মান ফ্রিকোয়েন্সি মানে শুরুতে কত ছিল? 500, 500 হার্টজ থেকে পরে হয়েছে 200। কত? 500ই আছে, কিন্তু এইবার কমে হুম, গেছে কত বলেন? কমে হয়েছে কত বলেন? 200, 200। ড্রপ 200, টু না, 200 ড্রপ টু না, তার মানে আনসার কত বলেন? 200 200 হার্টজ। হার্টজ। ওকে, ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। আবার এই অবস্থায় কি বের করতে বলছে বলেন? নতুন করে কি বের করতে বলছে বলেন? ডেভিয়েশন, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বের ডেভিয়েশন করতে বার বলছে। করতে বলছে। হ্যাঁ, তো ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বের করার তো কোনো ব্যাপারই না, তাই না? এম আছে তো কে, আরে এফ আমার হচ্ছে ল্যাপটপের কি হলো? এ 2, তো ভালো বিপদের ভেতর আছে। ওকে, তাহলে ডেল এফ এর মানটা আপনার কাছে বের করতে বলছে, এবং আরেকটা জিনিস কি বের করতে বলছে বলেন? এন্ড মডুলেশন ইন্ডেক্স। তো এন্ড কি বলছে বলেন? মডুলেশন ইন্ডেক্স আমাকে বের করতে বলছে। তো এইখানে ভাই প্রথমে ডেল এফ বের করতে বলছে, তাহলে এটা হচ্ছে থার্ড পার্টিশন, বুঝছেন? এটা হচ্ছে আরেকটা পার্টিশন। আমি যদি আপনাকে বলি, এটা হচ্ছে এই যে 20 ভোল্ট। এটা হচ্ছে আরেকটা পার্টিশন, এই যে এটা থার্ড পার্টিশন। তো থার্ড পার্টিশনের ম্যাথে কি বলতেছে বলেন? এই যে তার মানে এখন বলেন, ডেল এফ বের করতে বলছে না? ডেল এফ বের করতে বলছে কিনা আর বলেন, ডেল এফ এই পার্টিশনের ক্ষেত্রে ডেল এফ কেমনে বের করবো বলেন? তো ডেল এফ বের করার ফর্মুলা কি বলেন? একটাই ফর্মুলা, এ ইন্টু এফএম। কে এফ সেম ইন্টু ভাবে কি বলেন? এ এম। দ্বিতীয়টার এম এর মতো, মান কত আছে বলেন? এম এর নতুন মান নতুন 200, এম এর মান কত 20 বলেন? ভোল্ট, 20 ভোল্ট। 20 ভোল্ট। আর কে এফ এর মান কত বলেন? আর ওটা 16.8। 2 কে এফ কিলো এর মান তো চেঞ্জ হবে না। কে এফ এর মান কত আছে বলেন? 2 কিলো হার্টজ 2 কিলো হার্টজ বাই 4। এই যে 2 কিলো হার্টজ পার ভোল্ট, তাহলে কে এফ এর মান চেঞ্জ হবে না। 2 কিলো হার্টজ, এটা হবে পার ভোল্ট। ইউনিটটা দিলাম, ওটাকে কাটাকাটি করতে আপনার সুবিধা হয়। এম এর মান কত বলেন? 20 ভোল্ট। 20, 20 ভোল্ট, তাহলে ভোল্ট ভোল্ট কেটে যাবে, 20 দুগুণে কত হবে বলেন? 40 40, কিলো হার্টজ। এটা হচ্ছে আপনার সেই ডেল এফ এর মান। ঠিক আছে, বিশাল ব্যাপার। আর নতুন করে কি বের করতে বলছে বলেন? বিটা এফ এর মান ওই বের যে করতে বলছে না? মডুলেশন, বিটা এফ এর মান কত হবে বলেন? 40 বাই বিটা এফ এর মান হচ্ছে ডেল এফ বাই এফ এম, তাই না? ডেল এফ বাই এফ। ডেল এফ উপর আছে কত বলেন? 40 গুণ 10⁻³ হার্টজে করে নেন, কিলো হার্টজ। বাই এফ এম তো 200 হার্টজ। হ্যাঁ, বলেন কত হবে বলেন? 200, 200। খালি 200 আছে, 200। ওরে বাবা, এত বিটা! আচ্ছা, ভাই ঠিকই আছে, উত্তর মিলছে ভাই, এগুলো সব ঠিক আছে। ঠিক আছে। আসেন 2 নম্বর শেষ হয়ে গেল। 2 নম্বরে কোনো প্রবলেম আছে? ভয় পায়েন না ভাই, বলেন, সমস্যা নাই। আপনাদের তো মানে না ভাই প্রবলেম নেই।
হ্যাঁ, শামীম সাহেব বলেন, আপনার আজকে বেশি ধমকাইছি। এখানে মানে ভাই এই ম্যাথ গুলো এই ম্যাথে কোনো কেরিয়ারের কোনো কিছু দেখতে পাইনি, এই জন্য। কনফিউজ হয়ে গেছেন নাকি? হ্যাঁ, আর আপনার তো আচ্ছা ভাই, থিওরি পড়াশোনা একটু আগে পড়াশোনা করে আসছেন, থিওরি আরো বেশি করে পড়েন তাহলে আরো আরো ক্লিয়ার হবে। আপনি তো তাও মোটামুটি যা মানে ভিডিও আমার যেভাবে হোক ফোন টোন দিয়ে হোক আপলোড করাইছেন, বাট এদিকে আপলোড না করলে কারো কিছু যায় আসে না। ক্লাস না করলে দুইটা তিনটা না হয়েছে কি হয়েছে তাতে? এরা মনে করে কি পরে ক্লাস দেখে নিবেন, ওই রকম ক্লাস জীবনে আমরা কত দেখছি, ওই রকম ক্লাস আমরা যে কত করছি। একটা ক্লাস মিস মানে সেটা মিস, আর ওঠে না। এটা সেটা মানে দেখার সুযোগ তো বাড়ির কাছে। হ্যাঁ, কয়দিন পর ভুলেই যাবেন এই ক্লাস আপনি করছেন কি করেন নাই। আপনি আছেন আপনার মানে পরে দেখে নেওয়া নিয়ে। দেখ, আসেন নতুন নেক্সট ম্যাথে বলেন, এখানে কি বলছে? when the modulating frequency in an EM system, আমার ঘাড়ের উপর রয়েছে এক গাদা কাজ, আমি দিন দুনিয়ার কুল খুঁজে পাচ্ছি না কি করব না করব। when the modulating frequency in FM system is 400 হার্টজ, তার মানে মডুলেটিং সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে 400 হার্টজ। দ্য মডুলেশন ভোল্টেজ মানে ওই সেই ইয়ার মান, মানে মডুলেটিং সিগন্যালের ভোল্টেজের মান হচ্ছে 2.4 ভোল্ট। দ্য মডুলেশন ইন্ডেক্স ইজ 60, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ডেভিয়েশন, হোয়াট ইজ দ্য মডুলেশন ইন্ডেক্স ওয়েন মডুলেটিং ফ্রিকোয়েন্সি। আচ্ছা, দুইটা পার্টে ভাগ করতে হবে। তাহলে আগে আগে এই পার্টটা করে নিই, আমরা আগে এই পার্টটা করে নিই। আগে আমরা এই প্রথম পার্টটা করে নিই। ঠিক আছে, প্রথম পার্টটা করে নিই, এই পার্টটা। তাহলে এই পার্টে কি বলতেছেন বলেন? একটা এফএম সিস্টেম দেওয়া আছে আপনার কাছে, ওই এফএম এর ভিতরে মডুলেটিং ফ্রিকোয়েন্সি ইন এফএম সিস্টেম, তার মানে এইটুক বাদ দিবেন, মানে ইন তো প্রিপোজিশনের পর একটু বাদ দিয়ে পড়বেন। এখন কি বলছে বলেন? মডুলেটিং ফ্রিকোয়েন্সি ইজ 400 হার্টজ, তাহলে মডুলেটিং সিগন্যালের ফ্রিকোয়েন্সি মানে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? 400 হার্টজ। এরপরে কি বলছে বলেন? দ্য মডুলেশন ভোল্টেজ মানে মডুলেটিং সিগন্যালের ভোল্টেজ কত বলেন? 2.4 ভোল্ট। অ্যান্ড মডুলেশন ইন্ডেক্স বলছে কিনা বলেন, সেটা কত? 60। প্রশ্নে বলছে তো ম্যাক্সিমাম ডেভিয়েশন কত হবে, তো ম্যাক্সিমাম ডেভিয়েশন কেমনে বের করে বলেন? ডেল এফ ইকুয়াল টু কে এফ ইন্টু কি বলেন? এ এম। এম কিন্তু আপনি তো আবার কার মান জানেন না বলেন? কে এফ এর মান জানেন? তো কে এফ এর মান তো আপনি এই দুইটা থেকে কি আমরা বের করে নিতে পারবেন? কে বের করে নিতে পারবেন না? বিটা ইকুয়াল টু আমরা কি জানি, বা একবারে করতে পারেন আপনি, বিটা ইকুয়াল টু ডেল এফ বাই এফ। ডেল এফ বাই এফ এম। এখান থেকে ডেল এফ। তো এই এই জায়গায় থেকেই তো আমরা কি বের করতে পারবো বলেন? এই ফর্মুলার ধারে কাছে যাওয়া লাগবে না আমার, একবারে পাবো আমরা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। যে বিটা এফ ইকুয়াল টু, আরে আল্লাহ কেমন করতেছে। ওকে, তাহলে বিটা এফ এর মানটা আমরা বলতেছে কত এরা? 60 বিটা এফ ইকুয়াল টু হচ্ছে ডেল এফ বাই কত বলেন? এফ এম, তাই না? তাহলে বিটা এফ এর মান কত? 60। ডেল এফ তো ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বের করতে হবে। এফ এম কত বলেন? 400 হার্টজ, তাই না? তাহলে ডেল এফ এর মান কত হবে বলেন? 4 ছক 24,000 হার্টজ কিনা বলেন? তাহলে সুন্দর করে 24 কিলো হার্টজ। ইউনিট ইউনিটাই আব্দুল আহাদ কই? আলফাহাদ না আহাদ, আলফাহাদ। আলফাহাদ সাহেব, না বুঝলে বলবেন ভাই, জি চুপ থাকবেন না, চুপ থাকবেন। আমি ধমকাইলে তো ভালো, ধমক খাই শিখতে পারলে সেটাই তো ভালো, বলেন। আপনারা ধমকাইলে মন টন খারাপ করবেন বেশি করে, মন খারাপ করে পড়াশোনা করবেন বেশি করে। ডেল এফ বাই তাহলে এইটা ছিল একটা পার্ট, হ্যাঁ। আচ্ছা, সেকেন্ড পার্টে কি বলছে বলেন? এর মান বলছে হোয়াট ইজ দ্য মডুলেশন ইন্ডেক্স when the modulating frequency is reduced to 250 হার্টজ। তার মানে এই মডুলেটিং সিগন্যালের ফ্রিকোয়েন্সি আপনি রিডিউস করে কত বানাইছেন বলেন? 250 হার্টজ। রিডিউস টু বলছে না, তাহলে রিডিউস করার পর আপনি 250 হার্টজ পাইছেন।
and the modulating voltage is simultaneously raised to 3.2 ভোল্ট। তার মানে এই মডুলেটিং সিগন্যালের অ্যামপ্লিটিউড আপনার বের হয়েছে কত বলেন? 3.2 ভোল্ট। প্রশ্নে বলতেছে, আচ্ছা প্রশ্নে এই অবস্থায় মডুলেশন ইন্ডেক্স বের করতে বলছে। বলছে হোয়াট ইজ দ্য মডুলেশন ইন্ডেক্স হোয়েন, হ্যাঁ তার মানে এখানে মডুলেশন ইন্ডেক্স মানে বিটা এফ এর মানটা বের করতে হবে। তো বিটা এফ এর মান কেমনে বের করবে বলেন? বিটা এফ ইকুয়াল টু কি বলতে পারি আমরা? বিটা এফ কি মডুলেশন ইন্ডেক্স না? ডেল এফ বাই এফ এম। ডেল এফ বাই এফ এম। কিন্তু দুঃখের বিষয় আমরা কার মান জানি না, ডেল এফ এর মান জানি না। কার মান জানি না বলেন? এখন কি ডেল এফ এর মান এটা বসাইলে হবে নাকি হবে না বলেন? না, not হবে না। কেন হবে না বলেন? কারণ ডেল এফ এর ভিতরে লাগবে। ডেল এফ এর ফর্মুলা কি ছিল বলেন আমাদের? ডেল এফ এর ফর্মুলা ছিল কে এফ ইন্টু এ অ্যামপ্লিটিউড এম না? চেঞ্জেস এখানে। তাহলে অ্যামপ্লিটিউড চেঞ্জ হলে ডেল এফ ও কি হয়ে যাবে বলেন? চেঞ্জ হবে কিনা? তাহলে এখানে অ্যামপ্লিটিউড কি চেঞ্জ হয়েছে Change. কিনা? তাহলে অ্যামপ্লিটিউড চেঞ্জ হলে জি ডেল ভাই। এফ কি ঠিক থাকবে নাকি ডেল এফ ও চেঞ্জ হয়ে যাবে বলেন? ডেল এফ ও চেঞ্জ হবে তো। চেঞ্জ হবে। জি ভাই। তাহলে আগে ডেল এফটা বের করে আসেন। তাহলে ডেল এফ ইকুয়াল টু কি ছিল বলেন? কে এফ ইন্টু এ এম। বলেন কে এফ এর মান আগে ছিল কত? কে এফ কি চেঞ্জ হবে বলেন? না, কে এফ তো আগে 10 এখান থেকে বেশি। আগে কি বের করা লাগবে? কে এফ বের করা লাগবে না? ঠিক। তাহলে আগে একটা কাজ করেন, এখান কি? থেকে কে এফটা বের করে নেন এখান থেকে। তাহলে আগে কে এফটা বের করবেন 10 যাতে বের করে। আছে, 10 কিলো। তাহলে ডেল এফ ইকুয়াল টু হচ্ছে কে এফ ইন্টু হবে এ এম সমান হচ্ছে 24 কিলোহার্টজ। এ এম এর মান তো কত বলেন? 2.4। এ এম এর মান হচ্ছে 2.4। তো 2.4 বাই কে এফ এটা। তাহলে 24 তো কিলোহার্টজ এ ছিল, তাহলে এখানে হবে 10। তাহলে উপরে এইটা হচ্ছে কিলোহার্টজ আর এর পাশ থেকে ভোল্ট, তাহলে এর পাশে দাঁড়াবে কিলোহার্টজ পার ভোল্ট। ক্লিয়ার? তাহলে ভাই কে এফ এর মানটা এখানে বসান। জি কে এফ ভাই। এর মানটা হচ্ছে 10 ইন্টু এ এম এর মান লাগবে। এম কত বলেন? এম তো বর্তমান এফ এম। এম কত বলেন? 3.2। তাহলে কত হবে? 32 কিলোহার্টজ। 32 ব্যাস এইটা কিলোহার্টজ। এখানে বসতে পারবেন আপনি। ক্লিয়ার? জি ভাই। তাহলে 32 আপনি এখানে বসাবেন। তাহলে 32 বসান। বাট 32 তো কিলোহার্টজ, তাহলে 10 টু দি পাওয়ার 3 করে নরমালাইজ করেন। এফএম কত বলেন? 3.2। সরি এফএম হচ্ছে 250 হার্টজ। কত আসে বলেন? কত আসে বলেন আনসার? 128। 128 বিটা এফ। তাহলে এটাই বিটা এফ। বিটা এফ তো তাহলে তো ইউনিট একবার লেস, পরে কারণ বলবে। উপরেও কিলোহার্টজ নিচেও কিলোহার্টজ। কি বলতেছেন বলেন? কোনো কনফিউশন আছে বলেন? না ভাই। আসেন নেক্সট ম্যাথ। কারো প্রবলেম আছে? এই না শামিম ভাই। ক্যামেরা অফ কেন? ভাই কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেছে, আপনি ক্লাস করতেছেন কেমনে? ইউপিএস কিনছেন? ডাটা ডাটা ছিল। ও আচ্ছা, ডাটা দিয়ে জয়েন করছেন, ঠিক আছে। জীবন এরকম কত ক্লাস চলে যাবে? 17 জন থেকে 2 জন চলে গেছেন, নাই সে নাহিদা আক্তার নাইস চলে গেছেন। কত বড় ভন্ড পোলাপান সবগুলো এক একটা। আর নাজমুল হাওয়া হয়ে যাবে 2-3 দিনের জন্য, রাতুল হাওয়া হয়ে যাবে, সাইদি হাওয়া হয়ে যাবে। পোলাপান খুব বদমাইশ। আসেন। আজকে আরেকটা পরীক্ষা নোটিশ দিছে। কি নোটিশ? ওই যে পিডব্লিউডি। গণপূর্ত অধিদপ্তরে। কি পরীক্ষা নাকি? হ্যাঁ জি পরীক্ষা ভাই। নোটিশ। হ্যাঁ পরীক্ষাটা দেন, তাড়াতাড়ি চাকরি পেয়ে যান। বলেন দ্য ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ইন এফএম মডুলেটর ইজ, এটা কার ফ্রিকোয়েন্সি বলেন? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, তাই কি না? কত হার্টজ বলেন? 1000 কিলো হার্টজ। মডুলেটিং ফ্রিকোয়েন্সি কত বলেন? 15 কিলো হার্টজ। তার মানে এটা কার মান? এফএম এর মান। কি বলছে বলেন? হোয়াট আর দ্য ফার্স্ট 3 আপার সাইড ব্যান্ড এন্ড লোয়ার সাইড ব্যান্ড ফ্রিকোয়েন্সিস। তাহলে আপার ফার্স্ট 3 আপার সাইড ব্যান্ড, প্রথম 3টা আপার সাইড ব্যান্ড এবং প্রথম 3টা লোয়ার সাইড ব্যান্ড। তাহলে এই জিনিসের অবস্থা আমরা তো এই জিনিস পড়ে আসছি নাকি বলেন? তো সরাসরি আমরা ওই পিকচারে চলে যাই, কি অবস্থা হয় দেখা যাক। বেসেল ইকুয়েশন।
তাহলে বলেন এটা কি বুঝতে ডাব্লিউবিএফএম নাকি এনবিএফএম এর কথা বলতেছে বলেন তো? ডাব্লিউবিএফএম এর তো আপনার তিনটা আছে, একটা আছে ক্যারিয়ার, ডাব্লিউবিএফএম এর তিনটা আছে কি ক্যারিয়ার না? বলেন এনবিএফএম এর কি তিনটা ক্যারিয়ার, মানে একটা ক্যারিয়ার আর দুইটা কি বলেন আপার, জি ভাই একটা আপার তিনটা সাইডব্যান্ড একটা লোয়ার সাইডব্যান্ড। দেখেন এখানে এটা হচ্ছে এনবিএফএম এর, তাহলে একটা হচ্ছে ক্যারিয়ার পার্ট, ক্যারিয়ার কথাই তো আর একটা হচ্ছে আপার সাইডব্যান্ড, একটা হচ্ছে লোয়ার সাইডব্যান্ড। কিন্তু আপনাকে প্রশ্নে কি বলছিল বলেন তো? তিনটা আপার সাইড ব্যান্ড, তিনটা লোয়ার সাইড। প্রশ্নে বলতেছে, প্রশ্নের দিকে তাকান ভালো করে, দেখেন প্রশ্নের দিকে তাকান ভালো করে, প্রশ্নে কি বলছে বলেন? প্রথম তিনটা আপার সাইড ব্যান্ড এবং তিনটা লোয়ার সাইড ব্যান্ড। কিন্তু এনবিএফএম এ কি তিনটা আপার সাইড ব্যান্ড আর তিনটা লোয়ার সাইড ব্যান্ড হয়? তবে একটা আপার সাইড ব্যান্ড, দেখেন একটা তো লোয়ার সাইড। এনবিএফএম কি না। একটা কি বলেন আপার সাইড ব্যান্ড আর একটা একটা কি লোয়ার সাইড ব্যান্ড? তাহলে তিনটা তো পাওয়া যাবে না, তাহলে তিনটা পাওয়া যাবে কার ভেতর বলেন? ডাব্লিউএফএম। তিনটা পাওয়া যাবে ডাব্লিউবি ডাব্লিউবিএফএম এর ভেতরে, ডাব্লিউবিএফএম এর ভেতরে পাওয়া যাবে। এবং কোন কোন ফ্রিকোয়েন্সিতে পাওয়া যাবে বলেন? এইটাকে যদি আমরা রেফারেন্স ধরি, তাহলে একটা দুইটা তিনটা এটা হবে ইউএসবি, এই তিনটা হবে ইউএসবি, একটা দুইটা তিনটা এটা, এই তিনটা হবে এলএসবি। ক্লিয়ার? তাহলে জি প্রথম ভাই। ইউএসবি কত হবে বলেন? এফসি প্লাস এফএম। প্রথম ইউএসবি এফসি প্লাস এফএম, এই যে ভালো করে খেয়াল করেন, এই যে এটা কি এফসি প্লাস এফএম, এটা প্রথম ইউএসবি। সেকেন্ড ইউএসবি কি এফসি প্লাস টু এফএম, থার্ড এফএসবি কি থার্ড এলএসবি এফসি প্লাস টু এফএম। এলএসবির দিকে গেলে এফসি মাইনাস এফএম, এফসি মাইনাস টু এফএম, এফসি মাইনাস থ্রি এফএম, ব্যাস এই ছাড়া কিছুই না। এই বুঝছেন কিনা বলেন? ফার্স্ট থ্রি ভাই। আপার সাইড ব্যান্ড বের করতে বলছে, তাহলে ফার্স্ট থ্রি আপার সাইড ব্যান্ডের জন্য, তাহলে ফার্স্ট থ্রি ইউএসবি, এটার জন্য কোনটা কোনটা হবে বলেন? তাহলে আমরা পাবো ফার্স্ট থ্রি ইউএসবি। তাহলে ফার্স্ট থ্রি ইউএসবি কত হবে বলেন? কোনটা কোনটা হবে বলেন ফার্স্ট থ্রি ইউএসবি? একটা হবে এফসি প্লাস এফএম এ, আর একটা হবে এফসি প্লাস টু এফএম। প্লাস টু এফএম এ, আর একটা হবে এফসি প্লাস থ্রি এফএম। প্লাস থ্রি এফএম। সেম জিনিসটাই হবে বুঝছেন। আর যদি আমরা বলি ফার্স্ট থ্রি এলএসবি লর্ডসের, তাহলে কত কথা হবে বলেন? জাস্ট নেগেটিভ হয় ভাই, মানে এফসি মাইনাস এফএম একটা দেখালাম আর কি আমরা যেগুলো, এফসি মাইনাস টু এফএম একটা, এফসি মাইনাস থ্রি এফএম একটা। তো ভাই এগুলো মানে এই সবগুলো দেওয়া আছে, আল্লাহর দোহাই লাগে একটু বসাই করে নেবেন, এই যে বসাবেন করে নেবেন, বসাই করে নেবেন। ঠিক আছে, হ্যাঁ পারা যাবে কিনা বলেন? জি ভাই। কি পারা যাবে বলেন? জি ভাই পারা যাবে। এফসির মান বসাবো, এফএম এর মান বসাবো। ঠিক আছে, ফার্স্ট মান বসালেই হয়ে যাবে। এলএসবি, রাইট। ওকে, ওকে। তাহলে আমরা নেক্সট ম্যাথের দিকে মুভ করি। নেক্সট ম্যাথ একটু জেনারেল ম্যাথ, হ্যাঁ ঠিক আছে, এটা আসেন, এটা মোটামুটি একটা জেনারেল ম্যাথ আর কি, আসেন। তো এই ম্যাথটা করার আগে আমরা আগে একটু এফএম কে স্মরণ করতে চাই। এফএম কে স্মরণ করে এফএম এর ইকুয়েশনটা লিখতে চাই। বলেন এফএম এর ইকুয়েশন দুই ভাবে লেখা যায় কিনা? একটা হচ্ছে হুম। আপনার মেসেজ জানা ছাড়া আর মেসেজ জানা সহ, তাই না? তাহলে যদি আমরা মেসেজ না জানি তাহলে ইকুয়েশন কেমন ছিল? এসি কস, তারপর কত বলেন? 2 পাই এফসিটি প্লাস 2 পাই কেএফ কেএফ ইন্টিগ্রেশন এমটি ডিটি, রাইট। এটা হচ্ছে এমটি যখন আননোন। আসেন যখন এমটি নোন তখন আমরা কি পাই বলেন? এসি এসি cos 2 cos 2 পাই এফসিটি প্লাস বিটা এফ সাইন 2 পাই এফএমটি। বলেন এইখানে কোনটা দেওয়া আছে এফএম এর ইকুয়েশন? নিচেরটা এইটা কি এইটা দেওয়া নাকি এইটা দেওয়া? দ্বিতীয়টা। নিচেরটা দেওয়া, যেহেতু সাইন আছে বিটা এফ আছে। হ্যাঁ, প্রশ্নে কি বলতেছে বলেন? ডিটারমাইন দ্য ক্যারিয়ার ডিটারমিনেট ক্যারিয়ার এন্ড মডুলেটিং মডুলেটিং ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি। দেখেন তো ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কই আছে?
এই যে টি এর সাথে যেটুকু আছে সেটুকু আমরা কি বলি বলেন? 2 পাই এফসিটি। তাহলে যে টি এর সাথে এইটুকু যা আছে এইটার মান কি বলেন? 2 পাই এফসি ওই বি প্লাস দিয়ে টি এর সাথে যতটুকু আছে এখানে কি আছে বলেন? টি এর সাথে এতটুকু আছে না সাইন, তাহলে এইটুকু আমরা বলি 2 পাই এফ এম। তাহলে আপনি কম্পেয়ার করবেন ভাই। হ্যাঁ বুঝেন নাই কে বলেন? তাহলে বুঝেন নাই কে বলেন? তার মানে এই যে এইটুকু লেখেন 2 পাই এফসিটির মান কত বলেন? 6 ইন্টু 10 টু দি পাওয়ার 8। তাহলে এখান থেকে ও টি তো আসবে না, টি কি আসবে? টি তো বায়াদে। ওকে, তাহলে এখান থেকে আপনি কার মান বের করতে পারেন বলেন? এফসি। আর এখানে আসছে কত বলেন? 2 পাই এফ এম সমান কত বলেন? 1250। এখান থেকে কি বেরোবে বলেন? এফ এম। এফএম প্রথম দুইটা আনসার পেয়ে গেলেন কিনা বলেন? ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আর মডুলেটিং ফ্রিকোয়েন্সি। দেখেন এই যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি পাইছেন, মডুলেটিং ফ্রিকোয়েন্সি পাইছেন। ওকে, বলছে দ্য মডুলেশন ইন্ডেক্স বের করেন। তো এইখানে মডুলেশন ইন্ডেক্স কোনটাই? সাইনের আগে যা থাকবে সেটাই তো কি বলেন? রাত মডুলেশন ইন্ডেক্স না? তাহলে মডুলেশন ইন্ডেক্সের মান কত বলেন? এই বলেন কত? 7। তা 7 দেখে আপনি কি বুঝছেন? এটা কি এনবিএফএম নাকি ডাব্লিউবিএফএম? এনবিএফএম কি একের থেকে মাছ লোয়ার? কি লেস দেন না গ্রেটার দেন বলেন? অবশ্যই এটা অবশ্যই গ্রেটার দেন অন। তাহলে এই গ্রেটার দেন অন হলেই চোখ বন্ধ করে আপনি কি বলতে পারেন বলেন? ডাব্লিউবিএফএম মনে রাখতে হবে। ঠিক আছে, আসেন। এন্ড দ্য ম্যাক্সিমাম ডেভিয়েশন বের করতে বলছে। আচ্ছা, ডেভিয়েশন কেমনে বের করে বলেন? ডেল এফ ইকুয়াল টু কি ছিল বলেন? আরে বিটা এফ এর ভেতরে কি আছে বলেন? ডেল এফ আছে না? হ্যাঁ তাহলে আপনি আবার ওদিকে আবার ডেল এফ এর ফর্মুলা আলাদা লাগাবেন কি জন্য? ডেল এফ ইকুয়াল টু কি বলেন? বিটা এফ ইকুয়াল টু হচ্ছে ডেল এফ বাই এফএম এফ এম ইকুয়াল টু কত FM বলেন? 7। তাহলে ডেল এফ ইকুয়াল টু কত হবে বলেন? 7 ইন্টু এফ এম। এফ এম এর মান কত আসছিল বলেন তো একটু? এফএম 1250 আলফা সাহেব ক্যালকুলেশন করেন না কেন? 98.94। 98 শুধু 98.94। না না 198.94। 198.94 হার্টজ। তাহলে এখানে 198.94 বসান। 1392। তাহলে ডেল এফ এর মান হচ্ছে 1392 নাকি? তাহলে 1.392 কিলো হার্টজ, রাইট? জি ভাই। ওকে, পাইলাম। 2 নাম্বার আসেন, কি বলতেছেন? হ্যাঁ, হার্টস হবে না। না না hertz। ভাই, আমি এই যে পয়েন্ট দিয়া। আচ্ছা সরি। ঠিক আছে ভাই। ওকে, এইবার কি বলছে বলেন? 2 নাম্বার শেষ। 2 নাম্বার বলতেছে পাওয়ার ডিসিপেটেড বাই দিস এফএম ওয়েভ ইন 100 ওহম রেজিস্টার। তার মানে এই এফএম ওয়েভের কি বের করতে বলছে বলেন? পাওয়ার বের করতে বলছে। এবং রেজিস্ট্যান্সের মান কত বলেন? 100 ওহম। ঠিক আছে, তাহলে আগে বলেন এটা কি পাওয়ার, কি কি ওয়েভ বলেন? ডাব্লিউবিএফএম নাকি এনবিএফএম বলেন? ডাব্লিউবিএফ। WBFM। ডাব্লিউএফএম, রাইট? এটা ডাব্লিউবিএফএম, এটা তো কোনো ডাউট নাই কোনো, বলেন? না ভাই। না তাহলে ডাব্লিউবিএফএম যদি হয় তাহলে আসেন 2 নাম্বার আমরা সলভ করি। আরে আল্লাহ, এত স্লো হলে হবে কেমনে? আমরা স্লো হয়ে যাব, কম্পিউটার কেন স্লো হবে? আরে আল্লাহ, আবার আসেন তাহলে আমরা 2 নাম্বার সলভ করি। তো ডাব্লিউবিএফএম হলে এই এফএম ওয়েভের এই টোটাল ওয়েভের পাওয়ার, এটা কি বলেন? পিটি না? তাহলে এনবিএফএম হলে পিটির ফর্মুলা কি ছিল? পিটি ইকুয়াল টু পিসি ইন্টু 1 প্লাস মিউ স্কোয়ার বাই 2 বা বিটা স্কোয়ার বাই 2। বাট এটা তো ডাব্লিউবিএফএম। তাহলে পিটির ফর্মুলা কি ছিল? জাস্ট শুধু কি বলেন? এসি স্কোয়ার বাই 2। কিন্তু এটা তো তখনই প্রদত্ত যখন আসলে রেজিস্ট্যান্স হচ্ছে কত ওহম ধরে নিছিলাম আমরা, মনে পড়ে? 1 ওহম ধরে নিছিলাম। বাট এবার রেজিস্ট্যান্স কত ওহম বলেন? 100 ওহম। তাহলে 100 দ্বারা যেহেতু ভোল্টেজ, তাহলে ভি স্কোয়ার বাই কি বলেন? আর না? তাহলে আর হচ্ছে নিচে ভাগ হয়ে যাবে। জি ভাই। তাহলে এসি স্কোয়ার বাই 2 ইন্টু আর। এসি কত বলেন? এই যে এটা হচ্ছে এসি। তাহলে এসি কত বলেন? 20 স্কোয়ার বাই 2 ইন্টু আর। রেজিস্ট্যান্সের মান কত বলেন? 100 ওহম। ওকে,
তাহলে উপরে হবে 400, নিচে হবে 200, 200 দুগুণে 2, তাহলে এত ওয়াট, 2 ওয়াট। ঠিক কিনা বলেন? জি ভাই। ঠিক আছে ভাইয়া, এফএম শেষ আপনাদের। বাসায় বসে সব ম্যাথ করবেন, সব ম্যাথ হয়ে যাবে। কালকে থেকে আমরা পিসিএম স্টার্ট করব। ঠিক কিনা বলেন? জি ভাই। ঠান্ডা কেমন বলেন আপনাদের ওদিকে? উত্তর অঞ্চলে বেশি। সেই ঠান্ডা ভাই। আর আমি দক্ষিণাঞ্চলে আছি, বুঝছেন।